হ্যাঁ, তো আজকে আমাদের টপিক হচ্ছে যে কোনো সংখ্যা সেটার সাথে যদি 0 গুণ করা হয় তাহলে এটার 0 কেন হয়, অন্য সংখ্যা কেন হয় না। যে কোনো সংখ্যা, বাস্তব সংখ্যার মধ্যে যা আছে সেই সংখ্যার তার মধ্যে যাই গুণ করা হোক না কেন 0 এর সাথে, সেটা 0ই হয়। কিন্তু কেন, সেটা প্রমাণটা আর কি দেখাবো কি কেন সেটা হয়। তো প্রথমে একটা কথা তো আমরা সকলেই বিশ্বাস করার কথা, সেটা অনেকটা কি বলে যে এক্স মাইনাস এক্স মানে যে কোনো দুটো সংখ্যা একই সংখ্যা যদি বিয়োগ করা হয় এটা শূন্য আসবে। এখন আবার অনেকে প্রশ্ন করতে পারে শূন্য কেন আসবে, এটা আসলে উত্তর হয় না, অনেকটা স্বীকৃতি দিয়ে দেয় যারা ম্যাথামেটিশিয়ান, তারা দিয়েছে এটা কেন হয় সেটা উত্তর নেই, কিন্তু হয়। আর একটা কথা বলা যায়, ধরেন একটা মেয়ে আছে, হানিশা নামে একটা মেয়ে আছে, তো ওর কাছে আছে 5টা চকলেট। এখন ওর থেকে যদি আমি 5টা চকলেট নিয়ে নিই, ওর থেকে যদি 5টা চকলেট নেই তাহলে আমার কাছে আনিশার কাছে কয়টা চকলেট আছে, অবশ্যই শূন্যটা। আনিশার কাছে চকলেট ছিল 5টা, তোরই এক্স সংখ্যক। এখন আমি করলাম কি, ওর থেকে ঠিক এই সংখ্যক চকলেট নিয়ে নিয়েছি আর কি। তো আমরা যে নিয়ে নেওয়ার যে ব্যাপারটা বা বিয়োগ করার বা বাদ দেওয়ার ব্যাপারটাকে আমরা সাধারণত এভাবে প্রকাশ করে থাকি, এটা কি মাইনাস সাইনটা, এটা খুব শূন্য আমরা সকলেই জানি। অর্থাৎ ওর থেকে আমি পাশে নিয়ে নিই তাহলে অবশ্যই ওর কাছ থেকে শূন্যটাই আছে, ওখানে একটা অবশিষ্ট নেই, যদিও লুকায় না থাকে কয়েকটা। তো এখন এই কথাটা সবাই বিশ্বাস করে, এইটাতে বলতে কোনো সন্দেহ নেই। তো আমরা একটা নেক্সট লাইনে যাই। এখানে এক্স আছে, এক্সটা কমন নিয়ে নিই। এখন হয়তো অনেকে জিজ্ঞাসা করতে পারে কমন জিনিসটা কি, সেটার কিছুই না, জাস্ট ভাগ করে দেওয়া। ব্যাপারটা হচ্ছে কি, ধরেন এরকম ছোটো একটা এক্স মাইনাস এক্স আছে, এখান থেকে কি করেছি, যেহেতু দুইটা পদে একই সংখ্যা আছে তাই আমি শুধু ভাগ করে দিলাম এক্স দিয়ে এবং এক্স দিয়ে। কিন্তু আমি ভাগ করেছি কেন, আমার কিন্তু কি বলে সংখ্যাটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে পুরো সংখ্যাটা চেঞ্জ হয়ে যাবে, আমার কিন্তু এটা করার অনুমতি নাই। তাই আমার যে এক্স মাইনাস এক্স ছিল সেটা সমানই আনা দরকার, মানে সেটা সমানই আনতে হবে। তো সেটার জন্য যেহেতু ভাগ করেছি তাই এখানে একটা গুণ দিয়ে দিব আর এখানে একটা গুণ দিয়ে দেব, এটাই হচ্ছে কমন নেওয়া। এটা ভাগ করলে কি আসে, 1 আসে, এটা ভাগ করলে 1 আসে, আর এখানে এক্স আছে আর এখানে এক্স। এখন এখানেও এক্স আছে এখানেও এক্স আছে, এটাকে আমি সামনে লিখতেই পারি, একই ব্যাপার। অথবা বলা যায় যে এই এক্স ভাগ করেছি, এখানে এক্স ভাগ করেছি, তার পুরা পদটার সাথে যদি ব্র্যাকেট দিই, পুরা পদের সাথে এক্স গুণ করা হয়েছে আর কি। এইভাবে দেখানো যায়, এভাবে। তারপর আমি বললাম এক্স ভগ্নাংশে নিছি 1 মাইনাস 1, এক্স আছে নিচে মানে এখানে আছে, তাই একটা এক্স গুণ আকারে দিলাম, যাতে যেহেতু ভাগ করেছি আমার ভাগ করা উচিত ছিল না, তাই আমি গুণ আকারে দিছি, যাতে আমার যে সংখ্যাটা ছিল, যে পদ ছিল সেটাই থাকে, চেঞ্জ না হয়, আর এটা করার আমার অনুমতি নেই। তো কমন না আশা করি বুঝতে পেরেছেন, এটা নিয়ে আর না বলি, আমাদের টপিকে ফিরে আসি। হ্যাঁ, তো এখানে ছিল এক্স
1 মাইনাস 1 এটা ইকুয়াল টু 0 হয়, এটা তো আপনারা জানেনই, এটার ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছেন একটা সংখ্যা ছিল x, সেটার সাথে 0 গুণ করলাম, 0ই হইল। কিন্তু আপনার এই কোশ্চেন করেছিলেন যে এটা কেন হয়। হ্যাঁ, তো দেখেন এই যে ফার্স্ট লাইনটা, এটা তো সত্যি কথা, তাই না? এটা যদি সত্যি কথা হয়, আমি এই লাইন থেকে তো এই লাইন এসেছি, ঠিক কিনা? আমি এই লাইন থেকে এই লাইন এসেছি, তো বলা যায় না এই লাইন যে মিন করতেছে এই লাইনটা ঠিক একই কথা মিন করতেছে, এই লাইন যা বোঝাচ্ছে এই লাইন ঠিক একই কথা বোঝাচ্ছে। আবার আমি এই লাইন থেকেই ঠিক এই লাইন এসেছি, তাহলে আমি কি বলতে পারি না এইটা যা বোঝাচ্ছে এটা সেই একই কথা বোঝাচ্ছে? তো টোটালি এইটা যা বোঝায়, এটা যা মিন করে, এই লাইনটা লাস্টের লাইনটা একই কথা মিন করে। আমি যদি কোনো ম্যাথামেটিক্যাল রং বা কোনো ক্যালকুলেশনে ভুল না করি, তাহলে এই কথাটা সত্যিই হবে। যেহেতু করি নাই, তার মানে এটা সত্যিই হয়েছে। একটা ইকুয়েশনের মতো আর কি, যে এই লাইনটা ছিল, এই লাইন থেকে এখানে আসছে, তাই এটা যা মিন করে এটা একই কথা মিন করে, দুইটাই সত্য। তো এই লাইনটা সত্য ছিল, এক্স মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 0। এই লাইন থেকে আমরা আসতে পারলাম এক্স ইন্টু 0 ইজ ইকুয়াল টু 0, তার মানে এই কথাটা সত্য। কীভাবে পেয়েছি? ঠিক এই কথাটার মাধ্যমে পেয়েছি। আশা করি বুঝতে পেরেছেন কেন, কীভাবে প্রমাণ করা যায় যে যে কোনো সংখ্যার সাথে 0 গুণ করলে 0ই পাওয়া যাবে। ধন্যবাদ।